জীবনে কখনো অহংকার করো না। না, কিছু ক্ষেত্রে অহংকার মানে থাকা ভালো, সেটা আমি পরে আলোচনা করব। কিন্তু আমি বলছি, তুমি খুব হাই লেভেলে চাকরি করো, খুব ভালো স্যালারি, বা তোমার মধ্যে অনেক গুণ, তুমি খুব ভালো লেখো, খুব ভালো গান গাও, খুব ভালো শিল্পী, খুব ভালো রান্না করো, এসব নিয়ে অহংকার কখনো করবে না। পা মাটিতে রেখে চলার চেষ্টা করো। যেটা আমাকে আমার পেরেন্টস সবসময় ছোট থেকে এই জিনিসটাই বুঝিয়ে এসেছিলেন, যে পা মাটিতে রাখার চেষ্টা করবে। এবং লোকে কি বললো, লোকে আমাকে খারাপ বললো বলে আমি তার সাথে অভদ্র ব্যবহার করব না। আমি হ্যাঁ, আমাকে যদি খুব খুব বেশি রকমের সে আমাকে অপমান করে, তাহলে সেই অপমানের আমাকে যথোচিত উত্তর দেওয়া উচিত। আমি সেটাই মনে করি। কিন্তু তাই বলে আমি, কে আমাকে খারাপ বললো তাই বলে আমি কাঁদলাম বা তার সাথে ঝগড়া করলাম না। আমাকে কেন খারাপ বললো, বা আমার মধ্যে সত্যি কোনো খারাপ গুণ আছে কিনা, সেটা নিয়ে তুমি বিচার বিশ্লেষণ করো। এবং লোকের সমালোচনায় কখনো ঘাবড়াবে না। তুমি যদি কোনো গান গাও, বা তুমি যদি কোনো মানে মানে ভালো কাজ করো, তোমার কেউ না কেউ সমালোচনা করবে। সেই সমালোচনায় তুমি দেখো যে তোমার কোথাও তোমার কোনো দোষ আছে কিনা, সেটা থেকে তুমি তোমার নিজের নিজের শক্তিটাকে বাড়াও। সেই সমালোচনায় তোমার নিজের শক্তিটাকে, তোমাকে কেউ অপমান করলো, এরকম আমাকে অনেকে অপমান করেছে, আমাকে ভরা মিটিং এ আমাকে অপমান করেছে। আমি আমি সেই মুহূর্তে সেই মিটিং থেকে বেরিয়ে চলে এসেছি, এবং তাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে আমি কি করতে পারি না পারি। তো সেই রকম প্রত্যেককে বলছি, অহংকার করবে না, মানুষের কথায় নাচবে না। মানুষ ভালো বললেও তুমি খুব হাইফাই হয়ে যাবে না, আবার মানুষ খারাপ বললেও কানবে না, বা তার সাথে ঝগড়া করবে না, তার সাথে অশান্তি করবে না। সেই মুহূর্তে মাঝে মাঝে অনেকে রাগ হয়ে যায়, আমারও আগে হতো, রাগ খুব হতো। আমি যে খুব ভালো ছিলাম আগে তা আমি বলবো না, আমারও রাগ হতো, আমিও অনেকের সাথে ঝগড়া করেছি এই নিয়ে। কিন্তু পরে দেখেছি যে এতে কোনো লাভ নাই। আমি তারপর থেকে ধীরে ধীরে কি করলাম, যারা আমাকে বদনাম করতো, বা আমার কাছে শিখেই আমাকে লাথ মারার চেষ্টা করতো, তাদের কাছ থেকে আমি আস্তে সরে গেলাম। আজ তারাই আবার আমাকে ভালো বলে, তারাই আবার আমার সাথে ভালো ব্যবহার করে। তো এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কখনো অহংকার করবে না। অহংকার করে নিজের মনের ভেতরে এই অহংকার জিনিসটা না ব্রেনে দেবে না মনে দেবে। অহংকার জিনিসটাকে কখনো, হ্যাঁ, তুমি যেটা জানো, তুমি জানো যে আমি এই জিনিসটা ভালো জানি। তোমার যদি তর্ক করার ক্ষমতা থাকে, তাহলে সেটা নিয়ে তর্ক করো, যে আমি সত্যি আমি সেটা নিয়ে তর্ক করার তোমার ক্ষমতা আছে। কিন্তু তাই বলে ঝগড়া করে নয়। আর তোমাকে যদি কেউ খারাপ বলে, যে ও খারাপ করছে, ওর লেখায় বানান ভুল হয়, বা ও ঠিক করে সবাইকে নিয়ে চলতে পারে না, তাদেরকে ভালো করে দেখিয়ে দাও করে, যে তুমি কি করতে পারো না করতে পারো। তখনই তো তোমার তোমার পরিচয় তুমি নিজে দাও। তাতেই দেখবে লোক তোমাকে কতটা সম্মান দিচ্ছে। অন্যের কথায় কখনো ঘাবড়াবে না। নিজেকে সম্মান দাও। যে নিজেকে সম্মান না দিতে পারে, সে জীবনে দাঁড়াতে পারে না। তাই নিজেকে সম্মান দাও, অহংকার করো না, পা মাটিতে রেখে চলো। আর সব সময় ভালো চিন্তা করো, পজিটিভ থাকো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলি, পজিটিভ থাকবে, নেগেটিভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে দাও। তাতে তুমি যতই মাইনে পাও, যতই বড় বড় শিল্পী হও না কেন, দেখবে যারা বড় বড় শিল্পী, তারা কিন্তু পা মাটিতে দিয়েই চলে। তারা কিন্তু সবসময় শেখে, শেখে বলেই তারা বড় হয়। তাই জীবনে শেখার কোনো সময় নেই। বুড়ো বুড়ো হয়ে গেছে আমি শিখবো না, সেটারও কোনো সময় নেই। আর অহংকার করবে না। এই দুটো যদি তুমি তোমার জীবনে ঢাল বানিয়ে নিতে পারো, তাহলে তোমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না, কেউ অসম্মান করবে না তোমাকে।